হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা এক ভয়েসের তৃতীয় ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা তৃতীয় নম্বর ক্লাসে জানবো একটি কন্টিনিউয়াস টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করা যায়। কন্টিনিউয়াস টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াসও হতে পারে, আবার পাস্ট কন্টিনিউয়াসও হতে পারে। পাস্ট কন্টিনিউয়াস হলে কিভাবে করব এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে কিভাবে করব, নিয়ম দুটো প্রায় একই রকম, একটু জাস্ট মনে রাখতে হবে। চলো দেখি। অ্যাক্টিভ ভয়েসটি যদি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, অ্যাক্টিভ ভয়েসটি যদি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, তবে আমাদেরকে সেই সেন্টেন্সটির গঠনটা মনে রাখতে হবে। সেন্টেন্সটি কিরকম হবে না, একটি সাবজেক্ট থাকবে, তারপরে ইজ, এম, আর তিনটি ভার্বের মধ্যে একটি ভার্বের ব্যবহার করতে হবে। তারপরে দেখতে পাবে যে সেন্টেন্সটিতে মেন ভার্বটির সাথে আইএনজি যোগ আছে, তারপরে অবজেক্ট থাকবে। এবং এই সেন্টেন্সটিকে যখন আমরা রেসিভে করব, তখন আমরা অবজেক্টকে আগাবো, অবজেক্ট লিখবো, তারপরে আমাদের ইজামার মধ্যে একজনের ব্যবহার করব, সেটা অবজেক্ট অনুসারে। অবজেক্টটি সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল হলে প্লুরাল ভার্ব ব্যবহার করব। তারপরে আমরা আইএনজি, মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, ওই আইএনজি তোলার জন্য আমরা বিং ব্যবহার করব, বিইআইএনজি, বিং। তারপরে আমরা মেন ভার্বটির 3 নম্বর রূপ করব, তারপরে আমরা বাই বসাবো, তারপরে সাবজেক্ট। এবার দেখো এখানে কালকি ইজ রাইটিং এ লেটার, তাহলে এখানে দেখো ইজ রয়েছে, তাহলে আমাদের কি আছে, এটি প্রেজেন্ট টেন্সে আছে। এটি কিসে আছে? প্রেজেন্ট টেন্সে। তাহলে আমাদের প্রেজেন্ট টেন্সের রুল এইটা। প্রেজেন্ট টেন্সের রুলে আমাদের কি করতে বলেছে, বলছে অবজেক্টটা আগাতে হবে, অবজেক্ট আগাবে, তারপরে ইজামারের মধ্যে একজন বসবে, তারপরে বিং বসবে, তারপরে মেন ভার্বের 3 নম্বর রূপ বসবে, তারপরে বাই বসবে, তারপরে সাবজেক্ট বসবে। সেই হিসাবে আমরা অবজেক্ট আগে লিখবো। এ স্টোরি, তাহলে আমরা অবজেক্ট আগে লিখবো, এ স্টোরি। এবার এ স্টোরি হলো, তারপরে আমাদের ভার্ব কি রয়েছে, ইজ, এর মধ্যে 3 জনের তো ইজ রয়েছে, তাই আমরা ইজ লিখবো। তারপরে যেহেতু আমাদেরকে আইএনজি যোগ, আইএনজিটি তুলতে হবে, তাই আমরা বিং ব্যবহার করব, বিইআইএনজি, বিং। তারপরে আমাদের মেন ভার্বের 3 নম্বর রূপ, তাহলে মেন ভার্বের কে রাইট, মেন ভার্বটির বটে রাইট, এই রাইটের 3 নম্বর ফর্ম, রাইট অফ রিটেন, WRITTEN। তাহলে 3 নম্বর রূপটি কি হলো, রিটেন। তাহলে আমরা এখানে রিটেন লিখব, রিটেন। তারপরে কি রয়েছে, বাই, তাহলে বাই বসাবো, বাই। তারপরে সাবজেক্ট, সাবজেক্টে কি রয়েছে, কলকি, তাই আমরা এখানে কলকি বসাবো। এবার সেকেন্ড সেন্টেন্সটি দেখে নিই। সেকেন্ড সেন্টেন্সটি ওয়াজ রয়েছে, তাহলে আমাদের কি আছে, ওয়াজ, তাই আমাদের কি আছে, পাস্টে আছে। তো সেম নিয়ম, পাস্টে থাকলো। এখানে যদি ওয়াজ বা ওয়ে থাকে, তাহলে এটি যদি পাস্ট হয়, এটি যদি প্রেজেন্ট ছিল, এবার এটি যদি পাস্ট হয়, পাস্ট কন্টিনিউয়াস, যদি পাস্ট হয়, তাহলে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ে থাকবে, তার মেন ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। সেম আমরা যখন ওকে পেসিভে করব, তখন এখানে অবজেক্ট আগাবে, তারপরে এখানে ওয়াজ বা ওয়ে এর মধ্যে দুইজনের মধ্যে কাউকে বসাতে হবে, ওয়াজ বা ওয়ে, তারপর সেম যা আছে তাই বসবে। সেই হিসাবে যেহেতু আমাদের এটি পাস্টে রয়েছে, এবং সেটিকে আমরা যদি পেসিভে করি, তাহলে আমাদেরকে অবজেক্টটা আগে লিখতে হবে। তাহলে অবজেক্ট কে রয়েছে, ক্রিকেট রয়েছে, তাহলে অবজেক্ট আমরা ক্রিকেটকে আগাবো, ক্রিকেট। এবার ভার্ব ওয়াজ, এবার যেহেতু আইএনজি তুলতে হবে, তাই আমাদেরকে বিং এর ব্যবহার করতে হবে, বিং। তারপরে প্লের 3 নম্বর, তাহলে প্লের 3 নম্বর হচ্ছে প্লেড, তাহলে প্লেড। তারপরে প্লেড, তাহলে প্লেডের পরে আমাদেরকে কি লিখতে হবে, বাই বসাতে হবে, বাই। তারপর সাবজেক্ট, তো সাবজেক্ট কে হয়েছে কোহলি, তাহলে ভাই কোহলি লিখবো। এই ভয়েস চেঞ্জের এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো যদি বুঝতে কোনো অসুবিধা হয়, তো অবশ্যই কমেন্ট করবেন, এবং আমি চেষ্টা করব ওই প্রবলেমগুলো তোমাদের সলভ করার। থ্যাংক ইউ।